আসসালামু আলাইকুম, আমি ইমতিয়াজ হোসেন সৈকত। এখন আমরা যে অ্যালগরিদমটা দেখব এটা হচ্ছে কম্পিউটার গ্রাফিক্সের সার্কেল ড্রয়িংয়ের জন্য মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম। আমার ইউটিউব চ্যানেলে এর পূর্বে আমি ব্রেসেনহাম সার্কেল অ্যালগরিদম এর উপর ভিডিও করেছি। তো ব্রেসেনহাম সার্কেল অ্যালগরিদম এবং মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম অ্যাকচুয়ালি দুইটা সেম। এই যে আমরা মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম করব, এইটাও ব্রেসেনহাম সার্কেল অ্যালগরিদম নামেও পরিচিত। তবে দুইটার ইকুয়েশনটাকে সলভ করার যেই টেকনিক এবং অ্যাট লাস্ট যেই ইকুয়েশনটা আসে সেগুলো একটু ডিফারেন্ট হওয়ার কারণে দুইটাকে আলাদা নাম দেওয়া হয়েছে। আর লাইনের ক্ষেত্রে ব্রেসেনহাম এর যেই টেকনিকটা থাকে প্রমাণ করার জন্য এবং মিড পয়েন্টের মাধ্যমে যেই সূত্র প্রতিপাদন করার যে পদ্ধতি, এই দুইটার ফলে লাইনের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি একই ইকুয়েশন পাই। এই জন্য লাইনের ক্ষেত্রে দেখা যায় যে মিড পয়েন্ট লাইন অ্যালগরিদম এবং ব্রেসেনহাম লাইন অ্যালগরিদম দুটাকে একইভাবে উল্লেখ করা হয়, কিন্তু সার্কেলের ক্ষেত্রে এক হওয়ার পরেও দুইটার নাম আলাদা থাকে। তো আমরা শুরুতে একটু দেখব যে বেসিক, অর্থাৎ আমাদের কি দেওয়া থাকবে যখন আমরা একটি সার্কেল ড্র করতে যাব, তখন অ্যাকচুয়ালি আমাদেরকে প্যারামিটার হিসেবে তিনটা ভ্যালু দেওয়া থাকবে, যেগুলো হবে এক্সি, ওয়াইসি এবং হচ্ছে আর। যেখানে এক্সি এবং ওয়াইসি হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো আমাদের এই যেই অ্যালগরিদমটা ইউজ করব, সেই ক্ষেত্রে আমরা ধরে নিব যে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0-তে অবস্থিত। আমরা এটা জানি যে একটা বৃত্তের কেন্দ্র যদি 0 0-তে থাকে এবং আমরা যদি ধরি যে তার কেন্দ্র এক্সি ওয়াইসিতে নিতে হবে, তাহলে তার বাকি যেই সকল বিন্দু আছে, যেমন এইটা বিন্দু হয়, এই বিন্দুটা যদি এক্স ওয়াই হয়, তাহলে একটা বৃত্তের উপস্থিত সকল এক্স ওয়াই বিন্দুর জন্য নতুন যেই, অর্থাৎ এইটা হচ্ছে আমার কারেন্ট ছক কাগজে ড্র করা বৃত্ত, যার প্রত্যেকটা বৃত্তের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু হচ্ছে এক্স ওয়াই। এখন আমি চাচ্ছি এই বৃত্তের কেন্দ্রটাকে এই জিরো থেকে নিয়ে এক্সি এবং ওয়াইসিতে শিফট করতে। তাহলে কি হবে, বৃত্তের উপরস্থ এই যে সকল এক্স ওয়াই বিন্দু আছে, এগুলোর ভ্যালুও চেঞ্জ হবে, এগুলোর স্থানাঙ্কও চেঞ্জ হবে। তাহলে আমি যে নতুন বিন্দুগুলো হবে ধরি সেগুলো হচ্ছে এক্স প্রাইম আর হচ্ছে ওয়াই প্রাইম। তাহলে সেই বিন্দুগুলো কত হবে, এক্সি প্লাস এক্স কমা ওয়াইসি প্লাস ওয়াই। তো এটাকে আলোচনার অ্যাকচুয়ালি তাৎপর্য কি, যে আমরা অ্যাকচুয়ালি এই মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদমে যত ইকুয়েশন নিয়ে আলোচনা করব, যত সূত্রকে প্রতিপাদন করার জন্য বাকি যে সূত্রগুলো ব্যবহার করব, সবগুলোতেই আমরা ধরে নিব যে আমাদের বৃত্তটার কেন্দ্র 0 0-তে অবস্থিত। এবং যদি পরবর্তীতে আমাকে অন্য যে কোনো কেন্দ্রে নিয়ে আমাদের এই বৃত্তটাকে ড্র করতে হয়, তাহলে কিন্তু আমরা দেখলাম যে সেটার জন্য শুধুমাত্র প্রত্যেকটা উপরস্থ বিন্দুর জন্য কেন্দ্রের যে ভ্যালু এক্সি ওয়াইসি সেটা যোগ করতে হবে। এখন একটা বৃত্তের একটা বড় গুণ হচ্ছে যে এটা 360 ডিগ্রি সিমেট্রি, অর্থাৎ এই বৃত্তের উপরে কোনো যদি আমরা একটা বিন্দু নেই এবং আমরা যেহেতু ছক কাগজে ড্র করব, তাহলে ছক কাগজে সেই বৃত্তের জন্য ছক কাগজে সেই বৃত্তের জন্য আমরা চারটা বিন্দু পাবো। ওই একটা বিন্দু থেকে আমরা আরো চারটা বিন্দু বের করতে পারবো। কিরকম, মনে করি আমাকে এই যে একটা বিন্দু এ বি, যেটা আমি অলরেডি জানি, বৃত্তের এই একটা বিন্দুকে ব্যবহার করে আমরা আরো 7টা বিন্দু জানতে পারবো। কিরকম, যেহেতু আমরা এইটাকে এক্স জিরো এক্স প্রাইম অক্ষ নিয়েছি এবং এটাকে হচ্ছে ওয়াই অক্ষ নিলাম, তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে এটা কিন্তু সিমেট্রিক্যাল, যেহেতু আমাদের কেন্দ্র 0 0-তে অবস্থিত। এক্ষেত্রে বৃত্তের বাম সাইডের এই বিন্দুটা কিন্তু হবে
মাইনাস এ বি। কেন? এটা ভিতরে এই সিমেট্রিক্যাল বৈশিষ্ট্যের জন্য। এবং এই বিন্দুটা হবে এ মাইনাস বি। অলরেডি কিন্তু আমরা দুইটা বিন্দু পেয়ে গেলাম। এই বিন্দুটা কত হবে? মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে তো আমরা চারটা বিন্দু পেলাম, কিন্তু আমি বললাম যে টোটাল আটটা বিন্দু পাবো। এখানে আসে হচ্ছে সবচাইতে মজার জিনিসটা, যে এ বি যদি বৃত্তের উপরস্থ কোনো বিন্দু হয় এবং এর কেন্দ্র যদি 0 0 থাকে, তাহলে এই বৃত্তের উপরস্থ অন্য আরেকটা বিন্দু হবে বি কমা এ। ঠিক আছে, এটা যেহেতু সিমেট্রিক্যাল, অর্থাৎ এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের উপরের এই যদি বিন্দুটা আমাদের এইটা আমরা সিলেক্ট করে থাকি, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? এটাকে আমরা নিতেছি হচ্ছে এ এবং এটাকে নিতেছি আমরা বি। এখন যদি আমরা উল্টো করি, অর্থাৎ এটাকে যদি নেই বি এবং এটাকে যদি নেই বি, এটাকে যদি নেই হচ্ছে এ, সেক্ষেত্রে কিন্তু এটা সমানভাবে কাজ করবে। বুঝতে পারতেছি? অর্থাৎ এটা আমাদের কত ছিল? এ বি, এবং এখানে হচ্ছে এটা একটু ভুল লিখছি আমি, ভুল বলতে আর কি সোয়াপ করে ফেলছি। বি এর পরিবর্তে এ লিখে ফেলছি আর এর পরিবর্তে বি লিখে ফেলছি। আমাদের এটা হবে হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, তাই না? তাহলে এই বিন্দুটা হলো বি এ। সেক্ষেত্রে আমাদের এই বৃত্তে টোটাল সেকশন তৈরি হলো, ধরি যদি আমার চারটা বিন্দুই তৈরি হতো, চারটা বিন্দু হলে আমার সেকশন কয়টা হইতো? এইটা একটা সেকশন হইতো, এটা একটা সেকশন হইতো, এটা একটা সেকশন, যেখানে শুধুমাত্র এই আকাশি কালারের যে সেকশনটাকে আইডেন্টিফাই করলাম, এই একটা সেকশন বের করলেই আমার হয়ে যেত, তাই না? কারণ এই একটা থেকে মিরর করে আমরা বাকি আর চারটা পেয়ে যেতাম। কিন্তু আমাদের এখানে সুবিধা হচ্ছে যে অ্যাকচুয়ালি শুধু চারটা না, আমাদের এখানে আইডেন্টিক্যাল পয়েন্ট আছে প্রায় আটটা। আটটার ফলে কি হবে? আমরা অ্যাকচুয়ালি পুরো সেকশনটাকে আটটা খণ্ডে ভাগ করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদেরকে ড্র করতে হবে এই 90 থেকে 45 পর্যন্ত। আমি যদি এই 90 থেকে 45 পর্যন্ত একটি কম্পিউটার স্ক্রিনের পিক্সেলের ভ্যালুগুলো প্রেডিক্ট করতে পারি, যে কোন কোন পিক্সেলগুলো অ্যাকচুয়ালি সিলেক্ট করতে হবে আমাকে এই লাইন ড্র করার জন্য, তাহলে অবশিষ্ট 60টাকেও আমরা মিরর সিস্টেমটাকে ইউজ করে কিন্তু বের করে ফেলতে পারবো। এখন আসে মূল পয়েন্টে, যে এইটুক অংশে আমরা কীভাবে ড্র করবো। এটুকু তো বুঝতে পারলাম যে আমি যদি শুধুমাত্র এইটুক অংশের পিক্সেলগুলো বের করে ফেলতে পারি, তাহলে বাকি আটটারও পিক্সেল বের করতে ফেলতে পারবো। আবার যদি আমি বলি সেই আটটা পিক্সেল কি, সেই আটটা পিক্সেল হচ্ছে হলো এ বি। যদি আমি এ বি বের করি, তাহলে বাকিগুলো হবে হচ্ছে এ মাইনাস বি, মাইনাস এ বি, মাইনাস এ মাইনাস বি, এবং এই হচ্ছে চারটা, এবং বাকি চারটা হবে হচ্ছে বি মাইনাস এ, বি এ মাইনাস বি এ, মাইনাস বি মাইনাস এ। ঠিক আছে, ওকে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটু কম্পিউটার গ্রাফিক্সের আদলে চিন্তা করার চেষ্টা করব। তো ধরি এটা হচ্ছে একটা বৃত্ত, যে বৃত্তটা আমরা ড্র করতে চাচ্ছি, এবং এই বৃত্ত ড্র করার ক্ষেত্রে আমরা যদি ড্রয়িংটা চেঞ্জ করে নিই, এটা হচ্ছে না। এটা উপরে চলে গেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটি
বৃত্ত যেটাকে আমরা কম্পিউটার পিক্সেলে ড্র করতে যাচ্ছি। তো এখানে দেখতেই পারতেছি যে এটা জিওমেট্রিক্যালি একটি স্থানাঙ্ক ব্যবস্থায় একে কল্পনা করা এবং কম্পিউটার স্ক্রিনের পিক্সেল সিস্টেমে এটাকে কল্পনা করার মধ্যে আসলে অনেক পার্থক্য রয়েছে। কারণ যদি আমরা এই অংশটাকে নেই, তাহলে দেখবো যে কম্পিউটারের স্ক্রিনের যদি পিক্সেলের সাহায্যে আমি এটাকে ড্র করতে চাই, তাহলে আমাকে পুরো পিক্সেলটাকে অন করতে হবে। অর্থাৎ পুরো পিক্সেলে একটা ভ্যালু থাকতে হবে। আমরা জানি যে পিক্সেলে একটা ভ্যালু থাকবে, কালার ভ্যালু, তাই না, একটা ইন্টেন্সিটি ভ্যালু। তো সেই ক্ষেত্রে আমাকে এই পুরো পিক্সেলটাকেই অন করতে হবে, যদিও এই বৃত্তের শুধুমাত্র অল্প কিছু অংশই এই পিক্সেলের উপর দিয়ে গেছে, কিন্তু পুরো পিক্সেলটাকে আমাকে অন রাখতে হবে। তারপরে এই পিক্সেলটা অন রাখতে হবে, এটাই করতে হবে। এর পরবর্তীতে কিন্তু এখন আমাকে এই পিক্সেলটা না, বরং তার নিচের এই পিক্সেলটাকে নিতে হবে। তো আমরা ধরি যে এই পিক্সেলটার নাম হচ্ছে টি এবং এই পিক্সেলটার নাম হচ্ছে এস। ধরি আমাদের এই পিক্সেলটার নাম হচ্ছে টি আর এই পিক্সেলটার নাম হচ্ছে এস। তো টি এবং এস এর মধ্যে কোন পিক্সেলটাকে আমরা চুজ করব, সেটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন। আমরা এখন হচ্ছে এখান থেকে মনে করি আমাদের কারেন্ট পজিশনটা হচ্ছে এটা থেকে আমাদের চুজ করার মধ্যে পসিবিলিটি আছে দুইটা। একটা হচ্ছে এই রেখার উপরের, অর্থাৎ এই যে টপ এবং স্ট্রেট, এই দুইটাকে আমরা ধরি। তো এটাকে যদি আমরা নেই অথবা এটাকে নিতে পারি, এই দুইটার মধ্যে যে কোনো একটাকে নিব। তো কোনটাকে নিব? ব্রেসান হবে আমরা যে কাজটা করি যে এটার যেই কেন্দ্র থাকে সেই কেন্দ্র থেকে টি এর দূরত্ব নেই এবং কেন্দ্র থেকে এস এর দূরত্ব নেই, উভয় দূরত্বটাকে আর থেকে বাদ দিয়ে তারপর আমরা হিসাব করি। কিন্তু মিড পয়েন্টে আমরা যে কাজটা করব, জুম করে নিই, মিড পয়েন্টে অ্যাকচুয়ালি আমরা কারেন্টলি যে পিক্সেলে আছি, এই পিক্সেলের পরবর্তী যে দুইটা পিক্সেল আমার পসিবল নেওয়া, সেই দুইটা পিক্সেলের মধ্যবর্তী এই অংশটাকে মিড পয়েন্ট হিসেবে নিব। আমার কারেন্ট পজিশন হচ্ছে ধরি এইটা, এবং কারেন্ট পজিশনকে আমরা সবসময় বলি আইথ পজিশন, অর্থাৎ আমি এখন এক্স আই ওয়াই এই পজিশনে আছি। এখন এই কারেন্ট পজিশন থেকে পরবর্তী যখন আমি কোনো পিক্সেল চুজ করব, যেহেতু আমরা শুরু থেকে এই পর্যন্ত 45 পর্যন্ত, 90 থেকে 45 এইভাবে আগাবো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই পজিশনের ডান দিকে এই পিক্সেলটাকে চুজ করব, যে পিক্সেলটার নাম দিচ্ছি আমরা টি, অথবা এই নিচের পিক্সেলটা চুজ করব যেটার নাম হচ্ছে এস। তো এই দুইটার মধ্যে কোনটা চুজ করব, এইটার জন্য যাকে আমরা মানদণ্ড হিসেবে নিব সেটা হচ্ছে এই পয়েন্টটা, যেটাকে আমি এখন ব্লু কালার দিয়ে আইডেন্টিফাই করছি। তো ব্লু কালার পয়েন্টটা আসলে কত? ব্লু কালার পয়েন্টটা যদি আমরা হিসাব করি, এইটা থেকে এই পয়েন্টটার দূরত্ব, অর্থাৎ এইটার ভুজ হবে হচ্ছে এক্স আই প্লাস ওয়ান, অথবা বলতে পারি হচ্ছে সহজে এক্স আই প্লাস ওয়ান। আমি কারেন্টলি যেখানে বসে ডিসিশন নিব তার থেকে এক্স এর ভ্যালু এক বেশি, কিন্তু এটা তো মিড পয়েন্ট দুইটা পিক্সেলের, সেই হিসেবে মিড পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াইয়ের সাপেক্ষে। ওয়াইয়ের সাপেক্ষে যদি দেখি, এইটা হচ্ছে আমার ওয়াই আই আর এটা হচ্ছে ওয়াই আই মাইনাস ওয়ান, এটা হচ্ছে ওয়াই আই আর এটা হচ্ছে ওয়াই আই মাইনাস ওয়ান। যেহেতু তার মিড পয়েন্ট নিচ্ছি, তাহলে আমার এই পিক্সেলটার স্থানাঙ্ক হবে অ্যাকচুয়ালি এক্স আই প্লাস ওয়ান কমা ওয়াই আই মাইনাস হাফ। বোঝা যাচ্ছে এবার? এখন আসি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা কি? সেটা হচ্ছে এই সার্কেলের ইকুয়েশন। এই সার্কেলের ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার, বা আমরা আর স্কোয়ারটাকে একটা সাইডে নিয়ে এসে পুরোটাকে
একটি এক্স ওয়াই ফাংশনের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে এটা আসে অনেকটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এফ অফ এক্স ওয়াইয়ের ভ্যালু যদি 0 হয়, তার মানে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিন্দুটি এই বৃত্তের পরিধির উপরে আছে। এখন আমরা যে কাজটা করব, আমরা মিড পয়েন্টটাকে এই বিন্দুতে বসাবো, এই সমীকরণে বসাবো। অর্থাৎ কি করব, আমরা এফ অফ এক্স ওয়াই এর পরিবর্তে এফ অফ এক্স আই প্লাস ওয়ান কমা ওয়াই আই মাইনাস হাফ নিব। কি করলাম, আমাদের অ্যাকচুয়াল সমীকরণ তো হচ্ছে এফ অফ এক্স ওয়াই, অর্থাৎ আমার যে কারেন্ট পজিশন এফ অফ এক্স ওয়াই সেটা দ্বারা এটা সিদ্ধ হওয়ার কথা। যদিও এটা পিক্সেল, সুতরাং এটা অ্যাকুরেট হবে না, কিন্তু আমরা যেহেতু এটাকে যতটা সম্ভব ইন্টিজারে নিয়ে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু বের করার ট্রাই করছি, আমরা ডিসিশন নিব টি এবং এস বিন্দুর মধ্যে কোনটাকে নিব। তো আমরা টি এবং এস বিন্দুর মিড পয়েন্টকে আগে আইডেন্টিফাই করলাম, এক্স আই প্লাস ওয়ান ওয়াই মাইনাস হাফ। এটা এটা তো বুঝতে আমার মনে হয় কারো অসুবিধা নেই যে এই ভ্যালুটার স্থানাঙ্ক কত। তারপর এই স্থানাঙ্কের ভুজ এবং কোটিকে এই ফাংশনের এক্স ওয়াইতে বসাবো। যদি আমরা বসাই তাহলে এইটা অ্যাটলিস্ট শূন্য আসবে না। কেন শূন্য আসবে না? কারণ এই বিন্দুটা মানে শূন্য আসতেও পারে, তবে আমরা এক্সপেক্ট করতেছি যে এই ভ্যালুটা শূন্য বাদে ধনাত্মক বা ঋণাত্মক আসতে পারে। অর্থাৎ যদি আমার মিড পয়েন্টটা সার্কেলের বাইরে হয় তাহলে এই ভ্যালুটা ধনাত্মক আসবে। কারণ কারণ হচ্ছে এই ভ্যালুটাতে নেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো সার্কেলের থেকে যদি আমি এই বিন্দুর এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার বের করি, তাহলে সেইটার মাধ্যমে অ্যাকচুয়ালি এই ভুজটা পাওয়া যাবে, তাই না? যেটা অ্যাকচুয়ালি অন্য একটা বৃত্তের ব্যাসার্ধ হবে। তো যদি আমাদের এই বিন্দুটা, এই মিড পয়েন্টটা এই সার্কেলের পরিধির বাইরে হয়, ব্যাসার্ধকে ছাড়িয়ে হয়, তাহলে এই ভ্যালুটা বড় হবে। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালুটা এই আর স্কোয়ারের চাইতে বড় হবে। যদি বড় হয় তাহলে এর ভ্যালু প্লাস আসবে। আর যদি মিড পয়েন্টের ভ্যালুটা এই পরিধির ভিতরে অবস্থান করে তাহলে এর ভ্যালুটা ঋণাত্মক আসবে। ঠিক আছে, কিন্তু এখন এটা আর করবো কেন? এটা আমার অ্যাকচুয়াল বেনিফিটটা কি? এখন সেটা দেখি, এটা অ্যাকচুয়ালি আমার বেনিফিটটা কি। ধরি এই দুইটা পয়েন্টের মধ্যে ধরি, যদি আচ্ছা একটু জুম করে নিই। হ্যাঁ, এই পয়েন্টটাই নেই। এই পয়েন্টটা যদি আপাতত আমরা আমাদের ইকুয়েশনে বসাই, তাহলে এইটার ভ্যালু আসবে ধনাত্মক। এটার ভ্যালু ধনাত্মক আসা মানে কি? যদি ভালো করে খেয়াল করি, দেখব যে মিড পয়েন্টের উপরে হচ্ছে টি, আর মিড পয়েন্টের এসে নিচে হচ্ছে এস। মিড পয়েন্ট যদি ধনাত্মক হয়, তার মানে মিড পয়েন্টের উপরের যে মিড পয়েন্ট ধনাত্মক মানে মিড পয়েন্ট বাইরে, মিড পয়েন্ট বাইরে মানে টিও বাইরে। অর্থাৎ কেন্দ্র থেকে টি এর দূরত্ব এস এর চাইতে বেশি। এইটার ভ্যালু ধনাত্মক আসা মানে হচ্ছে কেন্দ্র থেকে মিড পয়েন্টের দূরত্ব হচ্ছে পরিধির চাইতে বেশি এবং টি এর দূরত্ব আরও বেশি। তাহলে আমাদের এই যে যে রেখাটা আছে, এই রেখার কাছাকাছি এস অবস্থান করে। আরেকটা এক্সাম্পল নিয়ে বুঝাই। ধরি আমাদের বৃত্তটা হচ্ছে এরকম এবং আমার কারেন্ট অবস্থান হচ্ছে এই পিক্সেলে। এটা হচ্ছে আমার কারেন্ট অবস্থান এই পিক্সেলে। তো এখন আমি ডিসাইড করতে চাচ্ছি যে এর পরবর্তী পিক্সেল হিসেবে এইটাকে নিব নাকি এইটাকে নিব, অর্থাৎ এই টিটাকে নিব নাকি এসটাকে নিব। এটা ডিসাইড করার জন্য কি করব, আমরা তো আমাদের যে এফ অফ এক্স ওয়াই ফাংশন আছে তাতে এই মিড পয়েন্টটাকে বসিয়ে দিব।
এই মিড পয়েন্টকে বসিয়ে দেখব যে ভ্যালু কি আসে। আপাতত আমরা বুঝতেই পারতেছি এই মিড পয়েন্টটা আমাদের বৃত্তের ভিতরে অবস্থান করছে, ফলে এর সামগ্রিক ভ্যালুটা মাইনাস আসবে। এর ভ্যালুটা যদি মাইনাস আসে তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই বিন্দুটার অবস্থান বৃত্তের ভিতরে। যদি এই বিন্দুর অবস্থান বৃত্তের ভিতরে হয় তাহলে এস এর অবস্থানও বৃত্তের ভিতরে এবং এসটা পরিধি থেকে দূরে। এই এসটা যদি পরিধি থেকে দূরে থাকে, অর্থাৎ আমাদের এই টি পিক্সেলটা পরিধির কাছাকাছি, আর আমরা অ্যাকচুয়ালি টি আর এস এর মধ্যে যে পরিধির বেশি কাছাকাছি তাকেই নিতে যাচ্ছি। আশা করি বোঝা যাচ্ছে। তারপর আমি এখানে একটা সিলেকশন করে এটাকে একটু বোঝানোর চেষ্টা করি, আশা করি এটা বোঝা যাবে। আচ্ছা, এটা হয় নাই কপি। কপি হচ্ছে না, যাই হোক। আচ্ছা, এখানে আমি এখানে আলাদা ড্রয়িং করি, তাহলে এটাই হবে না। তো এটা আলাদা ড্রয়িং করলাম, এটা এই যে, আর এই যে মিড পয়েন্টটা। এখন এটাকে সিলেকশন করে কপি করে ফেললাম, আর এই অংশটাকে ইরেজ করে ফেলি। ওকে, তাহলে আমরা এই বিন্দুটাকে নিলাম, আর এখন এই যে যেটাকে সিলেকশন করছি এটাকে আনি এখানে। এই যে দেখতে পারতেছি, এটা মনে করি আমার কারেন্ট সিচুয়েশন। তো যত আমার এই মিড পয়েন্টটা পরিধির কাছাকাছি আসবে, আমার এস পয়েন্টও কিন্তু তত বেশি পরিধির কাছাকাছি আসবে, এবং আমার মিড পয়েন্ট যত বেশি পরিধি থেকে দূরে যাবে, আমার টি পয়েন্ট পরিধির তত বেশি দূরে যাবে এবং এস পয়েন্ট পরিধির তত কাছে আসবে। ঠিক একই রকম উল্টো, আমার মিড পয়েন্ট যদি ভিতরের দিকে চলে আসে তাহলে এস পয়েন্ট পরিধির থেকে দূরে চলে যাবে এবং টি পয়েন্ট পরিধির বেশি কাছাকাছি চলে আসবে। ওকে, তাহলে আশা করি আমরা মোটামুটি ভিজুয়ালাইজ করতে পারছি যে আমরা অ্যাকচুয়ালি কী করছি এবং কেন করছি। এখন আমরা ইকুয়েশনটা দেখার চেষ্টা করব। আমরা এখন ইকুয়েশনাল অ্যাপ্রোচটা নিয়ে আগাবো। সেটা শুরু হবে সেই ফাংশন দিয়েই, যেটা এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এবং আমাদের যেই ভ্যালুটা দিয়ে আমরা ডিসিশন নিব সেই ভ্যালুটা এক্স অফ আই প্লাস ওয়ান কমা ওয়াই অফ আই মাইনাস হাফ। তো এই ভ্যালুটাকে এফ অফ এক্স এর মধ্যে বসিয়ে দিই। যেহেতু আমরা এটাকে ডিসিশন নিতে চাচ্ছি, তাহলে এটাকে আমরা ডিআই বলতে পারি। আবারও বললাম যে আমাদের পজিশন কারেন্ট পজিশন আইথ নম্বর পিক্সেলে আমরা অবস্থান করছি। আইথ নম্বর পিক্সেলে কারেন্টলি আমাদের পজিশন এক্স আই ওয়াই আই। ওকে, সো ডিসিশন আইটা হবে এফ অফ এক্স আই প্লাস ওয়ান কমা ওয়াই আই মাইনাস হাফ। এটা আমাদের ইকুয়েশনে বসে যাবে এক্স আই প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই আই মাইনাস হাফ হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এর পরবর্তীতে এটাই আমাদের মেইন অংশটা, তাই না? তো এই যে ভ্যালুটা আমরা পেলাম, এই যে রাইট সাইডে আমরা যে ভ্যালুটা পেলাম, এইটা যদি ধনাত্মক হয়, এটা যদি ধনাত্মক হয় তার মানে আমার মিড পয়েন্টটা বৃত্তের বাইরে অবস্থিত, সিলেক্ট করব আমরা এস। আর যদি এটা ভিতরে হয় তার মানে আমার মিড পয়েন্টটা পরিধির ভিতরে অবস্থান করে, আমরা সিলেক্ট করব টি। কিন্তু কথা যে একটা স্থানে তো আমাদের এই ডিটা শুরু করতে হবে, এবং সেটা কোথায়? সেটা এই পজিশনে, অর্থাৎ এই পজিশনটা। এই পজিশনটা আমাদের এক্স জিরো ওয়াই জিরো, অর্থাৎ একদম প্রারম্ভিক। এবং আমরা শুরুতেই বলে নিয়েছি যে আমরা কেন্দ্র ধরছি জিরো জিরোকে। কেন্দ্র যদি জিরো জিরোকে ধরি, এই পজিশনটা হবে জিরো কমা আর, কারণ এটা ব্যাসার্ধের সমান। এবং এই অবস্থানে দাঁড়িয়ে আমরা প্রথম ডিসিশনটা নিব
যে ডিসিশনটা হবে আমাদের D0, সো D0 এর ক্ষেত্রে আমাদের ভ্যালুটা আসবে অ্যাকচুয়ালি এফ অফ 0, তো এফ অফ যদি 0, r করি তাহলে হচ্ছে যেটা আসবে 0+1² প্লাস r মাইনাস হাফ স্কোয়ার মাইনাস r²। অর্থাৎ আমরা ফার্স্ট কত ডিসিশন নিচ্ছি, ফার্স্ট যে ডিসিশনটা নিচ্ছি D0 সেটার ভ্যালু কত, সেটা আসবে 1+r² মাইনাস r মাইনাস 1/4 ও প্লাস 1/4 মাইনাস r²। তো আমাদের r² দুইটা অংশ কাটা যাবে ঋণাত্মক অংশের জন্য। অবশিষ্ট যে অংশটা থাকবে সেটা হচ্ছে 1 মাইনাস r প্লাস 1/4। এইখানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মোড় আসে এই মিড পয়েন্ট অ্যালগরিদমে, কারণ এই অ্যালগরিদমে অ্যাকচুয়ালি আমরা কিছুটা ইররকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি এবং সেই ইররটা হবে D0 থেকে এই 1/4 অংশটাকে বাদ দিয়ে, আমরা এই অংশটাকে আসলে বাদ দিয়ে দিব। এই অংশটা অ্যাকচুয়ালি আমাদের পুরো অ্যালগরিদমে তেমন অনেক বেশি পার্থক্য ফেলবে না। এটা যদিও অলমোস্ট 0.25, তবে এটা শুধুমাত্র ফার্স্ট ডিসিশনেই ইফেক্ট ফেলবে, বাকি ডিসিশনগুলোতে এর তেমন কোনো একটা প্রভাব থাকবে না। তো আমরা পরবর্তীতে আবার আসবো এই পয়েন্টটায় যে কেন থাকবে না, এবং এটার অ্যাকচুয়ালি এটার ইফেক্ট আমাদের বাকি যেই ইকুয়েশনগুলো থাকবে সেগুলো যেমন ডিআই বা অন্যগুলো, সেগুলোতে শুধুমাত্র প্রথম ভ্যালুতেই এই ইররটা থাকবে, এছাড়া আর থাকবে না। তো এটা পরে আবার আসবো। এখন যেটা বলতেছিলাম যে আমরা আসি একদম ফার্স্ট ডিসিশনে। ফার্স্ট ডিসিশনটা আমরা নিলাম এই ভ্যালুর উপর বেস করে, আমরা এখানে হয়তো বা টি বিন্দু চুজ করবো অথবা এস বিন্দু চুজ করবো। এখন আসে পরবর্তী স্টেপগুলো, সেটা হচ্ছে যে আমি কারেন্টলি একটা পজিশনে আছি, যেই পজিশনে আমার জানা ভ্যালুগুলো হচ্ছে xi, yi আর হচ্ছে di। এটা হচ্ছে ith পজিশন, এবং মনে করি আমি এখান থেকে i প্লাস 1 পজিশনে যাব। তাই থেকে যখন প্লাস 1 পজিশনে যাব, আমার কিন্তু i অলওয়েজই হচ্ছে, বা i প্লাস 1 বা পরবর্তী যে আইটা হবে, i প্লাস 1টাকে আমরা ধরতেছি পরবর্তী আই, সেটা কিন্তু xi প্লাস 1 হবে। এবং আমার যে yi হবে, এটা কিন্তু দুইটা অপশন আছে, হয়তোবা yi প্লাস 1, যেটা দুঃখিত, এইটা কিন্তু yi প্লাস 1 দ্বারা বোঝাচ্ছি যে পরবর্তী y, ঠিক আছে। তো পরবর্তী যে ওয়াইটা হবে সেটা হতে পারে পূর্ববর্তী ওয়াইয়ের থেকে এক কম অথবা পূর্ববর্তী ওয়াইয়ের সমান, এবং তার সাথে আছে হচ্ছে ডিআই। তো দেখতেই পারতেছি এক্স এবং এক্সআই এবং ওয়াইআই সবই আমরা তার পূর্ববর্তী এক্স এবং ওয়াই থেকে বের করতে পারছি, কিন্তু যদি এটাও হতো যে এই ডিআই প্লাস 1 একেও আমরা তার পূর্ববর্তী ডিআই থেকে বের করতে পারতেছি, হয়তো বা কোনো একটি ধ্রুবক গুণ করে অথবা কোনো একটা জিনিস যোগ করে, তাহলে কিন্তু বেশ ভালো হতো। তো আমরা এখন সেটাই চেক করবো যে এটা অ্যাকচুয়ালি পসিবল কিনা। তো আমরা এটা করবো কিভাবে, আমরা ডিআই নিব, ডিআই প্লাস 1 বের করব, এবং ডিআই নিব, এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক যদি স্থাপন করা সম্ভব হয় আমরা সেটার চেষ্টা করব। তো ডিআই প্লাস 1 কত হবে, ডিআই প্লাস 1 হবে আমাদের যেই ডিআইটা আমরা নিয়েছি সেই ডি এর, এটাকে আগে নিয়ে নিই কপি করে, হ্যাঁ, ও এটা তো হচ্ছে ই হবে, ডিআই হবে হচ্ছে নিচেরটা, আর ডিআই প্লাস 1 এর ক্ষেত্রে এটা আসবে এক্স আই প্লাস 1 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই আই প্লাস 1 মাইনাস হাফ হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই দুটার বিয়োগফল। তো এই দুটার বিয়োগফল করলে অ্যাকচুয়ালি এইভাবে লেখা যায়, তাই না, ডিআই প্লাস 1 মাইনাস ডিআই ইকুয়াল। তো আমরা এক লাইনেই এই মাইনাস ডিআইকে রাইট সাইডে নিয়ে গিয়ে লিখতে পারি ইকুয়াল ডিআই প্লাস
যেহেতু আমরা বিয়োগ করতেছি যেগুলো ধ্রুবক, সেই ধ্রুবক অংশটুকু বাদ যাবে এবং বাকি অংশটুকু থেকে এই যে প্রথম অংশটা আছে সেটা থেকে আমরা কি পাই? এই উপরেরটার a প্লাস বি হোল স্কোয়ার আর এটার a প্লাস বি হোল স্কোয়ার, দুইটার মাঝে বিয়োগফল, তাই না? তাহলে এটা আসে হচ্ছে এক্স আই প্লাস ওয়ানের স্কোয়ার মাইনাস এই নিচেরটার প্রথম পদটা নেই, অর্থাৎ এক্স আই স্কোয়ার। তারপর প্রথমটা কি আসবে? টু এক্স আই প্লাস ওয়ান, ওইখান থেকে টুটাকে কমন নেই, তাহলে এটা আসে এক্স আই প্লাস ওয়ান। আর নিচেরটাতেও তো ওই এক্স টু এক্স আই থাকবে এবং সেটার আগে যেহেতু আমরা বিয়োগ করতেছি তাহলে আমরা ওইটাকে এভাবে লিখে ফেলি এক্স আই। এবং অবশিষ্ট যেই অংশটুকু থাকবে সেটা কিন্তু ধ্রুবক, ওইটা বিয়োগ ফলের বিয়োগের জন্য বাদ পড়ে যায়। বোঝা যাচ্ছে আশা করি। তারপর হচ্ছে এইখানের অংশটা নেই, এই স্টেপেও দুইটা একই রকম বিয়োগ হচ্ছে, তো এটা আসবে হচ্ছে ওয়াই আই প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়াই আই। এবং যেহেতু এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, ফলে এখানে আমরা মাইনাস টু কমন নিব। মাইনাস টু কমন নিলে প্রথমে আসবে হচ্ছে ওয়াই আই প্লাস ওয়ান। কেন ওয়াই আই প্লাস ওয়ান? কারণ এই হাফ তো হচ্ছে বি, তাহলে টু এ বির সূত্রে টু গুণ হচ্ছে এইটা, আর বি তো হাফ, এই টু আর ওই টু বাদ যাবে, তাহলে ওয়াই অফ আই। এবং একদম, হ্যাঁ এটুকুই তো রইল। এবং একদম শেষে যে 1/4 থাকবে ওইটা তো ধ্রুবক, ওইটা হচ্ছে কাটাকাটি গিয়ে বাদ যাবে। তো হয়তো বা এটা একটু সংক্ষেপে করলে ভালো হতো, সংক্ষেপে না মানে এইভাবে করলে হয়তো। আচ্ছা, এই টুটা তো কমন যাবে না, কারণ হচ্ছে উভয়ের ক্ষেত্রে টু বাদ যাবে, উভয়ের ক্ষেত্রে টু যেহেতু বাদ যাবে এটা থাকবে না। তো এই হচ্ছে আমাদের ডি আই প্লাস ওয়ান, যেটাকে আমরা ডি আই থেকে পাই। এখানে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা জানি যে আমাদের সবসময় এক্স আই প্লাস ওয়ান অর্থাৎ নেক্সট যে এক্স থাকবে আমরা এটাকে বলতে পারি নেক্সট এক্স। তো আমাদের নেক্সট এক্স সবসময় হবে আগের এক্সের চাইতে এক বেশি, তাহলে আমরা এখানে সেই ভ্যালুটা বসাই দিতে পারি। আমরা যদি সেই ভ্যালুটা বসাই দিই তাহলে এখান থেকে আমরা পাবো যে ডি আই প্লাস ওয়ান ইকুয়াল টু ডি আই প্লাস এক্স আই স্কোয়ার প্লাস, কারণ এটার পরিবর্তে বসবে এক্স আই প্লাস ওয়ান, তাহলে টু এক্স আই প্লাস ওয়ান মাইনাস এক্স আই স্কোয়ার প্লাস টু এক্স আই প্লাস ওয়ান মাইনাস এক্স আই। অবশিষ্ট যে অংশগুলো থাকবে আই প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়াই আই স্কোয়ার মাইনাস ওয়াই আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই আই। এখন ডি আই প্লাস ওয়ান সমান আসতেছে হচ্ছে ডিআই প্লাস এ এক্স, এবং এ এক্সটা বাদ চলে যাচ্ছে, তাহলে এবং এখান থেকে এ এক্স বাদ চলে যাচ্ছে, অবশিষ্ট অংশ থাকতেছে হচ্ছে টু এক্স আই প্লাস ওয়ান প্লাস টু এক্স আই প্লাস, ও আচ্ছা এটুকু তো বাদ চলে যাবে, প্লাস টু, এইটার সাথে শুধু এই ওয়ানটা গুণ করে টু হয়ে থাকছে, এবং হচ্ছে ওই যে নিচে যে অংশটুকু রয়েছে হোল স্কোয়ার মাইনাস ওয়াই আই স্কোয়ার মাইনাস ওয়াই আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই আই। তাহলে আলটিমেটলি পুরো অংশটা হচ্ছে ডিআই প্লাস টু এক্স আই প্লাস থ্রি, এবং হচ্ছে এই পরবর্তী অংশটা ওয়াই আই প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়াই আই স্কোয়ার আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই আই। ওকে, এখন এই যে পূর্ববর্তীতেই বলছি আমরা যে এক্স এর ভ্যালু ঠিক আছে, এক্স নেক্সট অলওয়েজই হবে পূর্ববর্তী এক্স এর থেকে এক বেশি, কিন্তু ওয়াই নেক্সট কিন্তু দুইটা পসিবল ভ্যালু পসিবল, তাই না? একটা ভ্যালু হচ্ছে ওয়াই আই মাইনাস ওয়ান এবং আরেকটা ভ্যালু হচ্ছে ওয়াই আই। এর মধ্যে এই ভ্যালুটা তখন হবে যখন আমরা চুজ করব এস, এবং এই ভ্যালুটা তখন হবে যখন আমরা চুজ করব টি। এখন প্রশ্ন হচ্ছে এই এস এবং এই টি আবার কার উপর ডিপেন্ড করতেছে? এই এস এবং এই টি ডিপেন্ড করতেছে ডি আই এর উপর, তাই না? যদি ডি আই জিরো হয় তাহলে আমরা নিব হচ্ছে, সরি, যদি ডি আই জিরোর চাইতে ছোট হয় তাহলে আমরা চুজ করব হচ্ছে টি বিন্দু, আর যদি এটা জিরোর সমান অথবা বড় হয় তখন চুজ করবো আমরা এস বিন্দু। আসি ওই অংশটা আবার বলবো, অসুবিধা নেই। যে এটা হচ্ছে আমাদের বৃত্ত,
এটা হচ্ছে এক্স অক্ষ, হচ্ছে না এটা, হ্যাঁ, এইভাবে হলো না, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। তো চুজ করতে যাচ্ছি যে এই বিন্দুটা নিব নাকি হচ্ছে এই বিন্দুটা নিব। তো মিড পয়েন্ট দিয়ে হিসাব করব। মিড পয়েন্ট দিয়ে কিভাবে হিসাব করব, যে আমাদের যে মিড পয়েন্টটা আছে সেটা হতে পারে এই বৃত্তের পরিধির ভিতরে অবস্থান করে। ভিতরে যদি অবস্থান করে তখন আমার ডিআই লোয়ার দেন 0 হবে, তাই না? কারণ ডি তো অ্যাকচুয়ালি কার উপর বেস করে নিচ্ছি, ডি কিন্তু নিচ্ছি অ্যাকচুয়ালি যে ডিআই সমান হচ্ছে সেই মিড পয়েন্টের ভ্যালুটা। মিড পয়েন্টকে যদি আমরা বৃত্তের ফাংশনে বসাই তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই অ্যাকচুয়ালি ডিআই এর ভ্যালু। তাহলে ডিআই যদি 0-র চাইতে ছোট হয় তার মানে হচ্ছে পরিধি থেকে টি এর দূরত্ব কম, এস এর দূরত্ব বেশি। সেক্ষেত্রে আমরা কাকে চুজ করব? টি কে চুজ করব। টি কে যদি চুজ করি তাহলে আই নেক্সট সমান হবে এক্স আই প্লাস ওয়ান এবং ওয়াই নেক্সট সমান হবে ওয়াই আই। তাহলে এই ক্ষেত্রে ডি আই প্লাস ওয়ানের ভ্যালু কত হবে? ডিআই প্লাস এই যে উপরে যে ইকুয়েশনটা লিখছি এটাকে ইরেজ করে দিই, উপরেরটাকে পুরোটা কপি করে নিয়ে আসি। ওকে, কিছু চিহ্ন বাদ পড়ে গেছে, যেরকম হচ্ছে এইটা স্কোয়ার হবে আর এইটা স্কোয়ার হবে আর শেষেরটা ব্র্যাকেট হবে, যাই হোক অসুবিধা নেই। এটা হবে এইটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটা ব্র্যাকেট হবে মাইনাস ওয়াই অফ আই হবে, তাই না? হ্যাঁ ঠিক আছে। তাহলে ডিআই প্লাস 2xi প্লাস 3 প্লাস ওয়াই আই প্লাস 1 মাইনাস ওয়াই। ওকে ঠিক আছে। তাহলে এটা সমান কত আসবে? এটা সমান আসবে ডিআই প্লাস 2xi প্লাস 3, যেহেতু আমার ওয়াই আই প্লাস 1 অর্থাৎ ওয়াই নেক্সট সমান হচ্ছে ওয়াই আই নিচে, তাহলে এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে একে অপরের সাথে এবং এটাও ক্যান্সেল হয়ে যাবে কারণ যেহেতু সেম ভ্যালু। তাহলে এই অবশিষ্ট অংশ থেকে আমরা 0 পাবো। তাহলে আলটিমেটলি আমরা ডিআই প্লাস 1 সমান কত পাচ্ছি? ডিআই প্লাস 2xi প্লাস 3। এটি হচ্ছে অ্যাকচুয়ালি আমার ডি নেক্সটের ভ্যালু, তাই না? এখন এই যে আরেকটা পসিবিলিটি আছে, আরেকটা পসিবিলিটি কি, যে ডিআই গ্রেটার দেন 0। আমরা আগেও বলি সবসময় যে কম্পিউটার গ্রাফ এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার অ্যাকচুয়ালি তিনটা ভ্যালু পসিবল। একটা হচ্ছে 0 এর সমান, 0 এর থেকে বড়, একটা হচ্ছে 0 এর থেকে ছোট। তো যদি 0 হয় অ্যাকচুয়ালি আমরা কি করব? 0 যদি হয় তাহলে আমরা এটাকে ধনাত্মক সংখ্যাগুলোর সাথে ইনক্লুড করে ফেলবো। যদিও তখন ডি এবং এস সমান দূরত্বে অবস্থান করে, কিন্তু তারপরেও আমরা এটাকে ধরে নিব যে আমাদের এটা সাইড হবে হচ্ছে ধনাত্মকের। তো যদি ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তখন কি হবে? তখন এরকম হবে, আমার যে মিড পয়েন্ট হবে সে অ্যাকচুয়ালি বৃত্তের পরিধির বাইরে অবস্থান করে। দ্যাটস মিন এস দূরত্ব কাছে, টি দূরত্ব, টি পিক্সেলটি দূরে, এস পিক্সেলটি কাছে। তাহলে সেক্ষেত্রে আমরা এস পিক্সেলটিকে চুজ করব। তো এক্স পিক্সেলের ক্ষেত্রে এক্স আই প্লাস ওয়ান কত, অর্থাৎ এক্স নেক্সট কত? এক্স নেক্সট হচ্ছে এক্স আই প্লাস ওয়ান, আর ওয়াই নেক্সট হচ্ছে ওয়াই আই মাইনাস ওয়ান। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের সেই একই এই ডিআইটাকে আনা লাগবে। তো আমরা এবার লিখে ফেলি কপি করার চাইতে। সো ডিআই প্লাস ওয়ান ইকুয়াল টু, এটা আসবে হচ্ছে ডিআই প্লাস 2xi, ডিআই প্লাস 2xi প্লাস 3 প্লাস ওয়াই নেক্সট স্কোয়ার মাইনাস ওয়াই আই, এবং শেষের অংশটা হচ্ছে মাইনাস, হ্যাঁ, মাইনাস ওয়াই নেক্সট মাইনাস ওয়াই আই। তো আমরা যদি এখন ভ্যালুগুলো বসাই দিই, যে ডিআই প্লাস 2xi প্লাস 3 প্লাস এটার ভ্যালু আসবে হচ্ছে ওয়াই আই মাইনাস 1 হোল স্কোয়ার। আমরা একসাথে অ্যাকচুয়ালি পুরোটা করে ফেলতে পারি, অর্থাৎ 2 ও 2 না, এটা যেহেতু হোল স্কোয়ার তাহলে ওয়াই আই স্কোয়ার মাইনাস 2 ওয়াই আই প্লাস 1 মাইনাস ওয়াই আই স্কোয়ার, এবং শেষের অংশটুকু
অর্থাৎ ওয়াইআই মাইনাস ওয়ান মাইনাস ওয়াইআই। তো এক্ষেত্রে এটা বাদ পড়ে যাবে, এইটা অংশ আর এটা অংশ বাদ পড়ে যাবে, তাহলে অবশিষ্ট থাকবে ডিআই প্লাস টু এক্সআই প্লাস থ্রি মাইনাস টু ওয়াইআই প্লাস টু থাকতেছে, কারণ এই ওয়ান আর এই ওয়ানটা বাইরে আসলে হয়ে যাবে প্লাস ওয়ান, তাহলে আলটিমেটলি হয়ে যাচ্ছে প্লাস টু। তাহলে আমরা সূত্রটা কি পাচ্ছি যে ডিআই প্লাস টু কমন নিয়ে ফেললে এক্সআই মাইনাস ওয়াইআই প্লাস ফাইভ, এইটা হচ্ছে আমাদের আলটিমেট সূত্রটি। তো এটাই হচ্ছে আমাদের আলটিমেট সূত্র। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, আমরা যদি পুরোটা আরেকবার একটু সামারি করে ফেলি, যে আমাদের এইটার কারেন্ট পজিশন হচ্ছে এইটা। কারেন্ট পজিশন সবসময় যেইখানেই থাকবো কারেন্ট পজিশনটা হবে হচ্ছে এক্সআই আর হচ্ছে ওয়াইআই, এবং নেক্সট পজিশনটা হবে এক্স আই প্লাস ওয়ান কমা ওয়াই আই প্লাস ওয়ান। এই ক্ষেত্রে যখন শুরু করব একদম ফার্স্ট এক্স জিরো ওয়াই জিরো, সেটা আমরা নিচ্ছি হচ্ছে জিরো এবং আর, এবং আমরা শুরুতে যে ডিসিশনটা নিব ডি জিরো, যে কত করে আমরা অ্যাকচুয়ালি মানে একদম শুরুতে যে ডিসিশনটা নিব যে পরবর্তী পিক্সেলটা আমার টি হবে না এক্স হবে, সেটা অ্যাকচুয়ালি এই ডি জিরোর উপর বেস করে নিব, এবং যেটা অ্যাকচুয়ালি আসতেছে ওয়ান মাইনাস আর প্লাস ওয়ান বাই ফোর, এই ওয়ান বাই ফোরটাকে আমরা আসলে বাদ দিয়ে দিচ্ছি। কেন? কারণ পরবর্তী যতগুলো ডিসিশন আছে সেই সবগুলো ডিসিশনে অ্যাকচুয়ালি এইগুলো তো সমান্তর আকারে বৃদ্ধি পাচ্ছে, যে ডিআই এর সাথে এইটুক করে বৃদ্ধি পাচ্ছে, অথবা ডিআই এর সাথে এইটুক করে বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু একটা সমান্তর অংশ। তো এই সমান্তর অংশে আমরা যদি শুধুমাত্র এই ওয়ান বাই ফোর অংশটা আসলে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের ইররের পার্সেন্টেজ অনেক কম চলে আসে। ঠিক আছে, এই জন্য যখন এই অ্যালগরিদমটা করা হয় তখনই এই ওয়ান বাই ফোর অংশটাকে বাদ দিয়ে এটাকে হিসাব করা হয়। তো আমরা এটাকে বাদ দিয়ে এটাকে ধরবো ওয়ান বাই ফোর, ওয়ান বাই আর, এবং এখন আমাদের কেস হইতে পারে দুইটা। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমাদের এই যেহেতু আমরা জিরো বলছিলাম যে 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি পর্যন্ত আমরা চালাবো, অর্থাৎ 45 হওয়া মানে কি? 45 মানে হচ্ছে এটার ঢাল m1, এবং ঢাল m1 হওয়া মানে কি? ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু 1, অর্থাৎ যেখানে ওয়াই এবং এক্স এর মান সমান, যদি বিশেষ করে এটার কেন্দ্র 0 0 হয়, অর্থাৎ যতক্ষণ হোয়াইল এক্স তো আমরা শুরুতে ছোট নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আর, এক্স নিয়েছি 0, তাহলে যতক্ষণ আমাদের এক্সটা ওয়াইয়ের চাইতে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই পিক্সেলগুলো খুঁজে বের করার প্রসেসটা চালিয়ে যাব। যখন এক্স এর ভ্যালু ওয়াইয়ের সমান অথবা ওয়াইয়ের চেয়ে বড় হয়ে যাবে, তখন আমরা এটাকে ক্যান্সেল আউট করে ফেলবো, এবং এই শুধুমাত্র এই পোর্শনটুকু করার মাধ্যমেই আমরা বাকি 8টা পোর্শন 1 2 3 4 5 6 7 টোটালে 8টা, বাকি 7টা এবং এই একটা, এই 8টা অংশ কিন্তু আমরা বের করে ফেলতে পারি শুধুমাত্র এই একটা অংশকে বের করে। ঠিক আছে, তাহলে এবং প্রতিটা অংশে কি করব, কি চেক করব যে ইফ আমাদের ডিআই লোয়ার দেন 0 কিনা। যদি এটা লোয়ার দেন 0 হয়, আমার এক্স নেক্সট হবে এক্স আই প্লাস ওয়ান, এবং ওয়াই নেক্সট হবে ওয়াই আই, এবং ডি আই প্লাস ওয়ান হবে ডিআই প্লাস টু এক্স আই প্লাস থ্রি। এলস যদি আমাদের ডি জিরো না, অ্যাকচুয়ালি এটা ডি আই হবে, যে আমাদের ডিআই যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে আমাদের এক্স আই প্লাস ওয়ান হবে এক্স আই প্লাস ওয়ান, এটা পাশাপাশি দেখ মনে হচ্ছে এক্স আই প্লাস ওয়ান, এক্স নেক্সট না, হ্যাঁ এরকম হবে, এবং ওয়াই আই প্লাস ওয়ান সমান হবে হচ্ছে ওয়াই আই মাইনাস ওয়ান, এবং ডিআই প্লাস ওয়ান হবে হচ্ছে ডিআই প্লাস টু এক্স আই মাইনাস ওয়াই আই প্লাস ফাইভ। তো এটা হচ্ছে আমাদের মূল থিওরিটিক্যাল অংশ। আমরা এরপরে কোডিং ইমপ্লিমেন্টেশনটা দেখব। তো এই
তো এখন আমরা হচ্ছে আমাদের মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদমের কোডিং অংশটুকু দেখব। কোডিং অংশের ক্ষেত্রে আমরা প্রথমত একটা ইমেজ নিয়েছি যেটার পুরোটাতে 0 দিয়ে এটাকে একটি ডার্ক ইমেজ হিসেবে নিয়েছি। তো পুরোটাকে আমরা ব্ল্যাক ইমেজ হিসেবে নিলাম এবং পরবর্তীতে হচ্ছে এক্সি ওয়াইসি। আমরা একদম প্রথমেই বলেছিলাম যে আমাদের যে ইনপুটটা থাকবে সেখানে অ্যাকচুয়ালি 3টে ইনপুট থাকবে, একটা হচ্ছে এক্সি ওয়াইসি এবং আরেকটা হচ্ছে আর। এক্সি ওয়াইসি হচ্ছে কেন্দ্র এবং আর হচ্ছে ব্যাসার্ধ। শুরুতেই আমরা যেটা বের করে নিব সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল এক্স এবং ওয়াই, যেটা 0 এবং আর হবে, এবং পরবর্তীতে আমরা এটাকে ডিসিশন ডি 1 মাইনাস আর হিসেবে বের করে নিব। এখানে ড্র পয়েন্টস হিসেবে আমি একটা ফাংশন নিয়েছি, যে ফাংশনের অ্যাকচুয়াল আমাদের কাজটা থাকবে যেই একটা পয়েন্ট বের করব সেই একটা পয়েন্টের অনুরূপ বাকি 8টা পয়েন্টকে ড্র করা। এবং শুরুতে যেটা বলেছিলাম যে একই সাথে আমাদের যে বৃত্তের কেন্দ্র আছে সেই কেন্দ্রটাকে শিফট করা। তো এটা একই সাথে আমাদের কেন্দ্র 0 0 থেকে এক্সি এবং ওয়াইসিতে নিবে। এই এক্সি এবং ওয়াইসিতে নেওয়ার জন্য সকল প্রাপ্ত এক্স ওয়াই ভ্যালুর সাথে এক্সিটা এবং হচ্ছে ওয়াইসিটা যোগ হবে। এবং আমরা এখানে দেখতে পারতেছি এ এ এ এ মাইনাস এ বি এর অনুরূপ করে এখানে প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই করে সবগুলো বিন্দু নেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু আবার এই যে ওটাকে উল্টো হিসেবে নিয়ে ওইটার আবার এক্স ওয়াই আকারে নেওয়া হয়েছে। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে ইমেজ পি ওয়াই পি এক্স এটা কেন নিলাম। তো এটা আমি একটু এক্সপ্লেইন করতেছি। অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটার সিস্টেমে যেই গ্রিডটা থাকে সেই গ্রিডে এইটাকে আমরা বলতেছি হচ্ছে রো, তাই না? আর এটাকে বলতেছি হচ্ছে কলাম। তো যখন আমরা একটা 2D অ্যারে নিই সেই অ্যারেতে আমরা কিন্তু শুরুতে আগে রো লিখি, এই বরাবর যে রোগুলো থাকে সেই রো এর ভ্যালুটা আগে বসাই, পরবর্তীতে কলাম লিখি। কিন্তু স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কিন্তু আগে এক্স লিখি, এক্স যেটা কলামকে রিপ্রেজেন্ট করতেছে। যদি আমি বলি 5th কলাম তাহলে কিন্তু 0 1 2 3 4 5, আমি কিন্তু এক্স এর ভ্যালু 5 দ্বারা 5th কলামকে বোঝাচ্ছি। বোঝা যাচ্ছে? আর ওয়াইকে কিন্তু আমরা পরে লিখতেছি। সো স্থানাঙ্ক ব্যবস্থার এক্স ওয়াই এবং কম্পিউটার গ্রাফিক্সে অথবা কম্পিউটারের যে কোনো জায়গায় অ্যারের ক্ষেত্রে ব্যবহৃত রো কলাম কিন্তু আলাদা। এই জন্য আমরা এখানে ইমেজে ওয়াইটাকে আগে ব্যবহার করছি, এক্সটাকে পরে ব্যবহার করছি। তো এইভাবে আমরা সকল পয়েন্ট বের করে ফেলছি এবং এইখানের পরবর্তী হিসাব মতে যতক্ষণ আমাদের এই এক্সটি ওয়াইয়ের চেয়ে ছোট অথবা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা চলতে থাকবে। আমরা ড্র পয়েন্টস করব, যেই ভ্যালুটা আমাদের কাছে আছে, যেমন কারেন্টলি এক্স ওয়াই পয়েন্ট আছে, আমরা এটাকে ড্র করব এবং পরবর্তীতে রুল অনুসারে যদি আমাদের এই ডিটা লোয়ার দেন 0 হয় তাহলে ডি ইকুয়াল টু হবে ডি প্লাস 2x প্লাস 3। এখান থেকে আমরা দেখতে পারতেছি আমরা 2x প্লাস 3 নিব। এই যে ডি লোয়ার দেন 0 হলে আমাদের টোটাল স্টেপ থাকে কয়টা? অ্যাকচুয়ালি 3টা। প্রথমটা থাকে এক্স নেক্সটের ভ্যালু কারেন্ট এক্স থেকে 1 বাড়ানো। দেখতে পারবো যে দুই স্থানেই কিন্তু আমার এক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি বাড়ানো লাগতেছে। এই স্থানেও আমার এক্স এর ভ্যালু 1 বৃদ্ধি পাচ্ছে, এখানেও আমার এক্স এর ভ্যালু 1 বৃদ্ধি পাচ্ছে, আবার এখানেও আমার এক্স এর ভ্যালু 1 বৃদ্ধি পাচ্ছে, তাই না? উভয় স্থানে যেহেতু 1 বৃদ্ধি, তো আমরা করলাম কি দুইটার ক্ষেত্রেই এক্সকে 1 বৃদ্ধি করে দিছি, যে এক্স সব ক্ষেত্রেই যেন 1 বৃদ্ধি পায়। ওয়াইয়ের ক্ষেত্রে দেখবো যে ওয়াই শুধুমাত্র ডি গ্রেটার দেন 0 এর ক্ষেত্রে, অর্থাৎ এইটা যদি ফেল হয় তাহলে তো এই যে এইটা চলবে, তাই না? তার মানে এটা হচ্ছে ডি গ্রেটার দেন ইকুয়াল টু 0, শুধুমাত্র সেই ক্ষেত্রে ওয়াইয়ের ভ্যালুটা 1 কমিয়েছি। আর দুইটার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ডি এর ভ্যালুটাকে বৃদ্ধি করছি। প্রথমটায় ডি ইকুয়াল টু ডি প্লাস টুয়াইস এক্স প্লাস 3 এবং দ্বিতীয়টা এই সূত্র অনুসারে 2x মাইনাস 1 প্লাস 5। তো এই হচ্ছে আমাদের এই সার্কেলের কোড ইমপ্লিমেন্টেশন। আমরা যদি এখানে দেখি আমাদের যে ফিগারটা তৈরি হলো সেই ফিগারে কিন্তু দূর থেকে মনে হচ্ছে যে একটা সুন্দর সুষম বৃত্ত, তাই না? কিন্তু আমরা যদি এটার প্রতিটা সেকশনকে জুম করি তাহলে দেখতে পারবো অ্যাকচুয়ালি এটা এইভাবে যাচ্ছে না। আমাদের এই মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম অনুসরণ করে টি এবং এস ক্রমান্বয়ে এই বিন্দুগুলোকে সিলেকশনের মাধ্যমে এই বৃত্তটাকে আমরা ড্র করছি। তো ধন্যবাদ সবাইকে। যদি কারো কোনো কুইরি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখলে আমি সেটার প্রপারভাবে অ্যান্সার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।